গাড়ি কিছু করবি না সাহেব। সাহেব সাহেব গাড়ি কিছু করবি না, গাড়িতে কিছু করবি না, বেরিয়ে যায় সাইডে যা করার এগুলো দেখো। আজকে ছোটটা বাড়ি এটা গণেশ ঠাকুরটা দেখে কাপড়ে যাতে কিছু না হয়। জলের বোতলগুলো নিয়ে আয়, কাজে লাগবে, সবাই খাবে। আমাদের জলের বোতলগুলো নিয়ে আয়, সবাই খেতে। আর ভাই গাড়িতে কিছু করবি না, গাড়ি কিছু করবি না, গাড়িতে কিছু করবি না, গাড়িতে কিছু না, গাড়িতে কিছু করবি না, গাড়ি কিছু করবি না। কাজগুলো ভাঙ, ভাঙতে পারছিস না, কাছে না বাসটা কাটা মেরে পারছিস না। মনোবদা একটু দূরে আসো মনোবদা। পাখার 3টে প্লেট এক জায়গায় কত ফুল করে রে এগুলো বার করে আর বাকি কি বলছিস? অফিসটা ভাঙা হয়েছে, অনেক আগে ভাঙা উচিত ছিল। তৃণমূল দলটাকে ইউজ করে দীর্ঘদিন ধরে অ্যান্টি সোশ্যাল কাজ করে, লোকের কাছ থেকে টাকা খায়। বুবাই মল্লিক তৃণমূল করে তৃণমূল পার্টিটাকে ইউজ করে দীর্ঘ 10 বছর ধরে কন্টিনিউয়াসলি প্রমোটার থেকে তুলে বাচ্চা ছেলেদের থেকে যারা ছোট ছোট দোকানদার সবার কাছ থেকে পয়সা দিত, পয়সা খেত। এমনকি বাচ্চা ছেলেরা যারা পয়সা দিত না তাদেরকে ধরে ধরে মারতো, প্রত্যেকদিন রাত্রিবেলা র্যাগিং চলতো। দীর্ঘদিন হয়েছে এটা, দীর্ঘদিন। এখন দল যখন ওর পাশ থেকে সরে গেছে তখন ওর মনে পড়েছে ও সতী সাবিত্রী ছেড়ে যে অন্য কোথাও গিয়ে বসে আছে। প্রতিবন্ধী ছেলেকে প্রতিবন্ধী ছেলেকে ছাড়ে না, মেরেছে রাত্রির বেলা। প্রত্যেকটা টোটো ঢোকাতো, গরিব ছোটরা টোটো চালায়। কারা টোটো চালায়? ওরা বড় লোক টাকা নিয়ে ছেলে টোটো চালায়, সেই টোটোতে দীর্ঘ 50,000 দাও বলে পয়সা নিচ্ছে। ওখানে টোটো স্ট্যান্ডে টোটো ঢোকায় 50,000 1 লাখ করে দিতে হতো। বেলগড়িয়াতে যে নামটা ফ্ল্যাশ হচ্ছে জয়েন্ট সিং এর থেকে বড় মাফিয়া, সাদ্দামের থেকে বড় মাফিয়া বুবাই মল্লিক। 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি রানা পালকে দুর্যোগ মারধর করা হয়েছে, কি বলবেন? দলের একটি সক্রিয় ছেলে, ভালো ছেলে, তাকে যদি সমাজবিরোধীরা মারধর করে, হুমকি দেয়, প্রাণে মেরে ফেলার চেষ্টা করে, তো তার বিরুদ্ধে সাধারণ মানুষ একত্রিত হয়েছে, সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে। দলের পক্ষ থেকেও আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি
প্রশাসনকে আমরা জানিয়েছি যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য তদন্ত করে। কাদের বিরুদ্ধে মূলত অভিযোগ? এটা মূলত যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সমাজবিরোধী। 30 বছরের অধিক তারা পানিহাটির বুকে এবং জেলার বিভিন্ন জায়গায় সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। পরিতোষ, খুন খারাপি, রাহাজানি, গুন্ডাবাজি, তোলাবাজি কিছু বাদ নেই। সেই পরিতোষকে মদত দিচ্ছে বুবাই মল্লিক। খুব কষ্ট এবং দুঃখ যে একটি রাজনৈতিক ছেলে সে একটি সমাজবিরোধী গোষ্ঠীকে মদত দিচ্ছে। এই রানা পাল তো এলাকায় খুব ভালো ছেলে হিসাবে পরিচিত, তৃণমূল কংগ্রেসের সভাপতি, ওরা কাজ করছে দলের যুব সভাপতি ওয়ার্ডের। সভাপতি ওয়ার্ডে। তো সেক্ষেত্রে ওর উপরে এই আক্রমণটা নামিয়ে কি বার্তা দিতে চাইছে? শুনুন, সামনে পুজো আসছে, আমি এদের বলছি 30 বছর 40 বছর ধরে এই সমাজবিরোধী গ্রুপগুলোকে আমি চিনি। এরা বিভিন্ন সময় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সারা বছর অসৎ উপায়ে মানুষের কাছ থেকে টাকা তোলার চেষ্টা করে এবং তোলে। ব্যবসায়ীদের আতঙ্কে রেখে টাকা তোলে। রানা পাল একটি রাজনৈতিক সচেতন, সবসময় রাজনীতি করা ছেলে। তাকে যদি এইভাবে হেনস্থা করা যায়, তাকে যদি এইভাবে ভীতসন্ত্রস্ত করা যায়, তাহলে ব্যবসায়ীদের মধ্যে তার প্রভাব পড়বে, এলাকার মানুষদের মধ্যে তার প্রভাব পড়বে। সেটাই করেছে, সেই উদ্দেশ্য নিয়েই করেছে এবং বুবাই মল্লিক তার প্রচ্ছন্ন মদত দিচ্ছে, সমর্থন করছে। বুবাই মল্লিকের অভিযোগ একজন দুষ্কৃতী তার যে দলীয় সেখানে বসে যে কাজ করতো তার অফিস ভাঙচুর করেছে। আমি জানি না, আপনাদের কাছে ফুটেজ থাকাটা স্বাভাবিক। শুনেছি ওখানে সিসিটিভি ছিল, অনেক লোকজন ছিল। আমরা থানায় অভিযোগ যখন জানাতে যাচ্ছি রাজনৈতিকভাবে, তখনই আমরা দেখেছি যে এলাকার মানুষের মধ্যে একটা তীব্র প্রতিবাদের একটা স্ফুলিঙ্গ তৈরি হয়েছে এলাকার মানুষের মধ্যে, মহিলাদের মধ্যে। আমরা থানায় গিয়ে প্রশাসনকে জানিয়েছি সম্পূর্ণ বিষয়টা। তখনই আমরা খবর পাচ্ছি যে এলাকার মহিলারা দুটো জায়গায় সমাজবিরোধীরা বসতো। একটা বিটি রোডের উপর, বিটি রোডে অনেক জায়গায় বসতো, তার মধ্যে একটি প্রধান হচ্ছে ওই পেট্রোল পাম্প সংলগ্ন। সেখানে এলাকার মহিলারা বিশেষ করে এবং অঞ্চলের পুরুষরা, ব্যবসায়ীরা একত্রিত হয়ে সেটা তুলে দিয়েছে, ওখানে যেন বসতে না পারে। এবং পরবর্তী সময়ে পাড়ার মধ্যে তারা এসে আশ্রয় নিত। প্রথম দিকে নিত না, সাহস বাড়তে এই সমাজবিরোধী ছেলেদের মধ্যে কিছু ছেলে তারা এসে পাড়াতে আশ্রয় নিত এবং সেটা প্রচ্ছন্ন মদত এবং বুবাই মল্লিকের ছিল। স্বাভাবিক কারণে বুবাই মল্লিকের যে অফিস, সেই অফিসে যখন তারা এসে আশ্রয় নিত, সেই অফিসের উপরেও গিয়ে সাধারণ মানুষের আক্রোশটা পড়েছে। এটা সাধারণ মানুষের আক্রোশের বহিঃপ্রকাশ। কী ধরনের শাস্তি চাইবে? প্রশাসন ঠিক করবে, বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা ঠিক করবে। আমরা কেন বলবো? আমরা চাইবো যেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং কোনো মানুষই যেন এই ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ না হয়, সাধারণ মানুষকে যেন হেনস্থা হতে না হয়। ব্যবসায়ীরা ব্যবসা করবে, হ্যাঁ, পুজো আসলে বিভিন্ন অনুষ্ঠানে ব্যবসায়ীরা নিজেরাই চাঁদা দেয়, সহযোগিতা করে, সেটা আমরা দেখেছি। বিভিন্ন ক্লাবকে দিচ্ছে, বিভিন্ন সোশ্যাল সংগঠনকে দিচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে সারা বছর টাকা তুলতে হবে নিজের বৈভব বাড়াবার জন্যে, এটা তো ভালো নয়। এটা দল কখনো সমর্থন করে না, সাধারণ মানুষের সমর্থন করে না, আমরাও করি না। অর্ধধারাতে আপনারা ডায়েরি করলেন পরিতোষের নামে, বুবাই নামে, তারপরে একটা পাড়াগত লোক বিটি রোডের একটা ক্ষেত আর পাড়ার একটা অফিস সব ভাঙচুর করলো। এই বিষয়টা কি? দেখুন, আমরা থানায় ছিলাম, থানায় আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা তো দল করি, আমাদের দায়িত্ব আছে। যে কোনো অন্যায়ের প্রতিবাদ আমরা যেমন করব, প্রতিকারের রাস্তাটা তো আমাদের খুব সুন্দরভাবে স্পষ্টভাবে হাঁটতে হবে। তার জন্যই আমরা প্রশাসনিক স্তরে আমাদের অভিযোগ জানিয়েছি। কিন্তু এলাকার মানুষ এত ক্ষেপে আছে, তার পরবর্তী দুটি ঘটনা তারই বহিঃপ্রকাশ। যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তারাও তো তৃণমূলেরই সমর্থক এবং দেখুন, একটা দল তো অনেকেই করতে পারে, কিন্তু দল করা মানে তো কোনো অন্যায় করতে বলা নয়। তো দল করে যদি কেউ অন্যায় করে, মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই। আপনার রাজনৈতিকভাবে কিভাবে? দেখুন, আমরা আমাদের রাজনৈতিকভাবে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশ, অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সমাজবিরোধী কার্যকলাপ যেমন করা যাবে না, সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা যাবে না, পাশাপাশি সমাজবিরোধী কার্যকলাপ কোথাও হলে তার প্রতিবাদ করতে হবে। সবটাই করতে হবে প্রশাসনিক স্তরে।
এলাকার মানুষগুলো ছিল ওখানে লাইনে থাকতো, রাত্রি অব্দি ওখানে একটা থেকে হতো, মহিলারা দেখুন, এই ঘটনাগুলো মহিলারা যখন বলছে, কেউ তো আর প্রথমেই এই রাস্তায় নামে না। যে কোনো অন্যায় দেখবেন আপনারা, যে কোনো, আপনারা তো সাংবাদিক, আপনারা তো বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ঘটনার আপনারা সাক্ষী আছেন। কোনো ঘটনাই মানুষ প্রথমে এইভাবে বহিঃপ্রকাশ করে না, কিন্তু যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, মা বোনদের সম্মান নিয়ে যখন টানাটানি হয়, এলাকার যুবকরা শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারছে না, ব্যবসা করতে পারছে না, মানুষ যখন ব্যবসা করতে পারছে না, মানুষ কিন্তু খুব তীব্রবিরক্ত হয়ে এই সিদ্ধান্তটা নেয়। এটা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন ধরুন দীর্ঘদিন যদি নাও হয়, তাহলেও মানে এই কার্যকলাপগুলি অন্য কোথাও হচ্ছিল, এলাকার মানুষ অতটা সাফার করছিল না, এখন সেটা এই এলাকার মধ্যে ঢুকে পড়েছে, এটাকে আর মানুষ নিতে পারছে না। ধরুন বিটি রোডের উপরে নেশা করছে, বিটি রোডের উপরে অসামাজিক কার্যকলাপ করছে, করতে 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 পাড়ায় ঢুকে গেছে। এবার পাড়ার লোকগুলো তো বিটি রোড দিয়ে আসছে, ঠিক আছে, বিটি রোডে হচ্ছে পাড়ায় নেই। যখন পাড়ায় চলে এসছে ওই লোকগুলো, যখন পাড়াতেও এই কাজ শুরু করে দিচ্ছে, তখন তো পাড়ার মানুষ খেপবেই। এই রাস্তা দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে, সেটা সেভাবে বলা না গেলেও কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো দেখছে, বিভিন্ন জায়গায়, পাড়ার বাইরে, ওয়ার্ডের বাইরে। যখন পাড়ার মধ্যে হয়েছে তখন মানুষ বহিঃপ্রকাশ করেছে। এখানে এমএলএ রেসিডেন্ট দিনে দুবার করে যাতায়াত করছে, একটা হাই প্রোফাইল জায়গা, সেখানে এরকম একটা ব্যাপার প্রশাসন স্তরে আপনারা কি জানেন, প্রশাসন কি বলছে? প্রশাসন কি বলছে এটা? দেখুন, আমরা তো বললাম যে এই ওয়ার্ডে এই ধরনের ঘটনা ছিল না। এমএলএ কিন্তু প্রশাসন সেইভাবে আমাদেরকে এখনো কিছু জানায় না। প্রশাসন তো তারা অভিযোগ পেয়েছে, এর আগেও অভিযোগ হয়েছে, হালকাভাবে অভিযোগ হয়েছে। এখন গতকালকের ঘটনাটাকে কেন্দ্র করে পুরো পানিহাটি জুড়ে রিপার্কেশন হয়েছে, কারণ দলের একটি ছেলে এবং একটি খুব ভালো শিক্ষিত ছেলে, দুজনের উপর মানুষ আতঙ্কিত হয়ে আছে। এর আগে ফোন শুধু নয়, এরা একদম নিজেদের নাম্বার দিয়ে, নিজেদের ব্যক্তিগত যে পরিষদ তার মধ্য দিয়ে ফোন করেছে, হুমকি দিয়েছে, এই জমাট বাঁধতে মানে যা হওয়ার সেটাই। গতকাল ইনফরমেশনের পর থেকে এলাকায় হ্যাঁ, ধরুন গঙ্গার ঘাট 4 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর, মৎস্যতলা ঘাটটা 4 নম্বর ওয়ার্ডে, সেখানে এরা সকালবেলা ভোরবেলা চলে যাচ্ছে, রাত্রিবেলা চলে যাচ্ছে, পরিতোষ বাহিনী এবং বুবাই নিজে। এবার আপনারা খোঁজ দিন, আমার কোনো ভয় নেই, আপনারা কি 40 বছরে ভয় পাইনি, আর ভয় পাওয়ার এখন কোনো জায়গা নেই, চলে যাচ্ছে। তো সেখানকার ওই অঞ্চলটায় নো ম্যানস ল্যান্ড, মানুষ বাস করে না। তারপরে কোন্নগর থেকে লোক আসছে, হুগলি ডিস্ট্রিক্ট থেকে লোক আসছে, ফেরি করে চলে আসছে, মানুষ অতটা চিন্তিত নয়, মানুষ অতটা দেখতে পাচ্ছে এই ছেলেগুলো তো এখানে আস্তানা গেড়ে ফেলেছে, সেই ছেলেগুলো যখন ওই করতে 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 পাড়ায় ঢুকে যাচ্ছে। আপনারা শাসক দলের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, জনপ্রতিনিধি, এই একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি থাকবে? দেখুন, আমাদের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার ফেল তো নয় এটা। এবার ল অ্যান্ড অর্ডার যে কোনো জায়গাতেই ব্রেক হতে পারে, তো ল অ্যান্ড অর্ডার ব্রেক হওয়ার আগের থেকেই আমরা প্রশাসনকে জানাচ্ছি। ল অ্যান্ড অর্ডার যখন ব্রেক হতে যাচ্ছে, সবটাই আমরা প্রশাসনকে জানাচ্ছি, যেটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি, এবং আমাদের কাছে নেতৃত্বের নির্দেশও তাই। প্রশাসনকে জানিয়ে, প্রশাসনকে অবগত করে সম্পূর্ণ বিষয়, প্রশাসনিক স্তরে যা সিদ্ধান্ত হওয়ার সেটাই হবে। কিন্তু এই দুটো ঘটনা আমাদের রাজনৈতিক স্তরে সিদ্ধান্ত নয়, আর রাজনৈতিক নেতৃত্বরা, কর্মীরাও মনে হয় ছিল না, কারণ আমরা ওখান থেকে ফিরছিলাম, এলাকার মানুষের বহিঃপ্রকাশ। ঠিক আছে, নাম প্রবীর ভট্ট। 2 নম্বর ছেলেদের গুলি করবে, মারা করবে, 2 নম্বর ছেলেরা চুরি করে নিয়ে আমরা বলে দিতে চাই। 9mm 10mm 3mm এই এমএম দিয়ে বন্দুক দেখিয়ে চমকায়, প্রত্যেকদিন রাত্রিবেলা ক্লাস দিত। এই সহ্য করা যাবে না, এই অন্ধকার জগৎ চলতে পারে না। সত্যের মতো দিনের পর দিন লাস্ট 10 বছর ধরে কন্টিনিউয়াসলি অকথ্য অত্যাচার করে গেছে। এই বিষয়ে দলকে জানিয়েছিলেন আগে আপনারা? দলকে আমরা জানিয়েছিলাম, কিন্তু আমাদের হাত বাঁধা। ও অনেক বড় মাপের খিলাড়ি, আমরা ছোট সদস্য। যা ওকে আজকে কি এই পাড়াগতভাবে অফিস ভাঙা হলো? পানিহাটিকে উচ্ছৃঙ্খল জায়গায় নিয়ে যাওয়ার জন্য পানিহাটির বাইরে থেকে এখন পানিহাটির বাইরে কোন নেতা সমর্থন করছে? তবে নিশ্চয়ই কেউ করছে না, ওরা এত সমর্থন করছে। পানিহাটিকে নোংরা করার রাজনীতি ও খেলছে, ও সবাইকে মার্ডার করে দেবে। ওর একটাই লক্ষ্য, সবাইকে মার্ডার করবে। বিধায়ককে জানিয়েছেন? বিধায়ক হ্যাঁ জানানো হয়েছে। আজকে কি পাড়াগতভাবে এটাকে ভাঙা হলো? সবাই আমরা এতদিন চুপ করে ছিলাম,
যে আমাদের পাড়ায় একটা ছেলেকে হাত দীর্ঘদিন আমাদের পাড়ার ছেলেদেরকে ধমকে চমকে রাখা হতো, দীর্ঘদিন ধরে, কিন্তু না, পুরো মানুষ, পানিহাটির পুরো মানুষ আজকে অসন্তুষ্ট হয়ে গেছে, খেপে উঠেছে পানিহাটির মানুষ। 3 নম্বর দেশবন্ধু এবং নবোদয় সংঘের পুজোর নাম করে কোটি কোটি টাকা তুলেছে আগের বছর, তার আগের বছর আজকে আমাদের কোটি কোটি টাকা। প্রেসিডেন্টের গায়ে হাত দেওয়া হয়েছে, এই অন্যায় আমরা মেনে নেব না, আমরা মেনে নেব না এই অন্যায়। পানিহাটিতে অ্যান্টি সোশ্যালের কোনো জায়গা নেই, পানিহাটি অ্যান্টি সোশ্যাল জায়গা হবে না। প্রত্যেকটা কাউন্সিলরদেরকে ধমকি দেবে, টাকা নেবে। কেন পানিহাটির বাইরে যত অ্যান্টি সোশ্যাল আছে সবার সাথে পাড়ার কোনো ছেলে ওর সঙ্গে নেই, বাইরের যত ল্যাংড়া, রাত কাটা, কাল কাটা, ওই টাইপের লোক এখানে বসে থাকে রাত্রি দীর্ঘ সময়। মহিলারা ক্রিমিনালের জন্য এখান থেকে ভয় এটা পায়, ক্রিমিনালের অফিস, এটা ক্রিমিনালদের অফিস, এখানে পয়সা ওইখানে নিয়ে আড্ডা মারে, এখানে আড্ডা মারে। মহিলারা পর্যন্ত ভয় পায় ওর এখান থেকে। এখানকার মহিলারা সব কিছু